আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কুপন কোড এবং এফিলিয়েট সিস্টেম অ্যাড করতে পারেন। তো এই দুইটি সিস্টেম থাকার সুবিধা হলো, আপনি যদি এফিলিয়েট সিস্টেম অ্যাড করেন তাহলে আপনার কিছু এফিলিয়েট সদস্যগণ যদি আপনার কাস্টমার হান্ট করে এবং তাদের কাছে যদি প্রোডাক্ট সেল করে, এর বিনিময়ে আপনার এফিলিয়েট সদস্যগণ যেমন একটা কমিশন পাবে, আবার আপনি অধিক কাস্টমারের কাছে আপনার পণ্যগুলো সেল করতে পারবেন। এবং কুপন কোডের সুবিধা হলো, আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে কিছু কুপন কোড ক্রিয়েট করেন তাহলে নির্দিষ্ট প্রোডাক্ট বা আপনার প্রোডাক্টের উপর যে কুপন কোডটা আপনি ক্রিয়েট করবেন সেই প্রোডাক্টের উপর কিছু ডিসকাউন্ট পাবে। তো আমরা প্র্যাকটিক্যালি এই কাজটা করে দেখি, এই কাজটা কীভাবে করতে হয় এবং এর সুবিধাগুলো কী কী, আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এফিলিয়েট ওয়েবসাইটে বা ই কমার্স ওয়েবসাইটে এটা অনেকটা গুরুত্বপূর্ণ, এই সিস্টেমটা করা অনেকটা গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমরা প্রথমে চলে যাব প্লাগিনস থেকে অ্যাড নিউ প্লাগিনে গিয়ে এখানে লিখবো অ্যাফিলিয়েট অথবা OITS অ্যাফিলিয়েট। তো আমরা প্রথমে এখানে দেখে নিই অ্যাফিলিয়েট বেস্ট অ্যাফিলিয়েট প্লাগিন। বেস্ট অ্যাফিলিয়েট প্লাগিন ইন ফর ওয়ার্ডপ্রেস। তো ইমেজে যাই, তো এখানে বিভিন্ন প্লাগিন সাজেস্ট করছে, এখানে তো অনেকগুলো প্লাগিন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কোনোটাই আমার পছন্দ না, তো আমি ডিরেক্টরিতে চলে যাই। তো ডিরেক্টরিতে চলে গিয়ে আমি এখানে সার্চ করব অ্যাফিলিয়েট বা OITS অ্যাফিলিয়েট, OITS অ্যাফিলিয়েট। সরি, বানানটা হয়তো ভুল হয়েছে। দেন সার্চ করলাম, দেন প্রথমে যে অ্যাফিলিয়েট প্লাগিনটি দেখতে পাচ্ছেন ই কমার্স অ্যাফিলিয়েট, অ্যাক্টিভেট আছে বর্তমানে 8000+। তো এটা আমরা ইনস্টল নাও ক্লিক করি, দেন অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এক্সট্রা ফিচার অ্যাড হয়েছে। তো এই ফিচারের উপর ক্লিক করি এফিলিয়েট। তো এখানে দেখতে পাচ্ছেন এফিলিয়েটেড প্লাগইনের বিভিন্ন অপশন চলে এসেছে। তো এফিলিয়েটেড এখানে যে অপশনটা আছে, এখানে আপনার মেম্বারগণ এফিলিয়েট মেম্বারগণ থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে এফিলিয়েট মেম্বার আছে। তো পরবর্তীতে আমি দেখাবো কীভাবে এখানে এফিলিয়েট মেম্বার অ্যাড করবেন বা অ্যাড হবে। তারপর দেখছেন যে কমিশন লিস্ট। তো এখানে তেমন কিছু নেই, এগুলো আসবে কমিশন পেমেন্ট। তারপর জেনারেল অপশন এখানে দেখা যাচ্ছে এফিলিয়েট, অর্থাৎ লিঙ্কের পরে যে একটি কোড থাকবে, এটা হচ্ছে এটা AFF। তো এখানে দিব আমরা AFF না দিয়ে অন্য কিছু দিতে পারি, বা এটাই থাক, সমস্যা নাই। তো এখানে দিকে দেওয়া আছে রেফারেল কুকিজ এক্সপায়ার্ড আফটার, অর্থাৎ এফিলিয়েট লিঙ্কটির কতদিন মেয়াদ থাকবে, 30 দিন। এখানে দেওয়া হচ্ছে 30 দিন। এখান থেকে আপনি দিতে পারেন 30 উইকস অথবা 30 মান্থ, বা আপনি চাইলে 24 ঘন্টার জন্য ক্রিয়েট করতে পারেন এফিলিয়েট লিঙ্ক। তো এখানে যেভাবে হচ্ছে সেভাবেই থাক। তারপর চলে যাব এফিলিয়েট রেজিস্ট্রেশন। তো এফিলিয়েট রেজিস্ট্রেশনে দেখতে পাচ্ছেন যে আপনার এফিলিয়েট সদস্যগণ তাদের কি কি তথ্য দিয়ে এফিলিয়েট গড় পূরণ করতে হবে। তো এখানে এইগুলো রিকমেন্ডেড দেওয়া আছে। দেন এফিলিয়েট ড্যাশবোর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন এফিলিয়েট ড্যাশবোর্ডে আছে হোয়ার টু শো এফিলিয়েট ড্যাশবোর্ড ইন স্পেসিফিক পেজ ইউজিং দি শর্ট কোড। তারপর দেওয়া আছে ইন স্পেসিফিক এন্ড পয়েন্ট ইনসাইড মাই অ্যাকাউন্ট পেজ। তো এই ডিফল্টভাবে যেভাবে দেওয়া আছে সেভাবেই থাক, এগুলো পরিবর্তন করার তেমন কোনো প্রয়োজন নেই। তো এখানে দেওয়া আছে অ্যালাউ এফিলিয়েট টু শেয়ার অন। তো এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারেন, আপনার ইচ্ছা। সোশ্যাল ট্যাক্স এখানে যেভাবে আছে সেভাবেই থাক, এগুলোতে ধরলাম না। তো আপনাদের প্রয়োজনে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তো এখানে দেওয়া হচ্ছে কমিশন অপশন। তো কমিশন অপশন এখানে দেওয়া হচ্ছে 20%। তো আমি একটু বাড়িয়ে দিই, অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি 100 টাকা থাকে তাহলে আমি এফিলিয়েট সদস্যগণকে দিব 40%। সে যদি আমার প্রোডাক্টটা সেল করে দেয়, 100 টাকার কোনো প্রোডাক্ট সেল করে দেয়, তাহলে আমি তাকে দিব 40%, অর্থাৎ 40 টাকা দিব। সে যদি 200 টাকার প্রোডাক্ট আমার প্রোডাক্ট সেল করে দেয়, তাহলে আমি তাকে 80 টাকা দিব। এখানে আছে 40%। তো পার্সেন্টেজের হিসাবটা এভাবেই হয়। দেন এখানে দেওয়া হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আমি এফিলিয়েট সদস্যগণদেরকে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট পে করব। তো নিচে আছে গেট প্রিমিয়াম। তো এই প্লাগইনের কিছু প্রিমিয়াম ভার্সন আছে, তো এই ভার্সনগুলো টাকা দিয়ে কিনতে হয়। তো প্রিমিয়াম ভার্সনগুলো আমরা দেখলাম না। তো এখান থেকে চলে যাব এখানে। দেন এখানে যাওয়ার পর
আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাওয়ার পর এখানে দেওয়া আছে এফিলিয়েট ড্যাশবোর্ড। তো আগে থেকেই দেওয়া ছিল, তো যদি না থাকে আপনারা এখান থেকে এই যে এফিলিয়েট ড্যাশবোর্ড এটা আপনারা অ্যাড করে দিবেন, এইভাবে অ্যাড করে দিবেন। তো এটা আমরা ডিলিট করে দিই, রিমুভ। দেন এখানে দেওয়া হচ্ছে এফিলিয়েট ড্যাশবোর্ড। তো এটাকে আমরা দিতে পারি বিকাম এফিলিয়েট। বিকাম অ্যান এফিলিয়েট। তো সেভ মেনু ক্লিক করলাম, দেন এটা রিলোড দিলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন বিকাম অ্যান এফিলিয়েট লেখা এসেছে। বিকাম অ্যান এফিলিয়েটের উপর ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ। তো আমি অ্যাডমিন প্যানেল থেকে এটা লগ ইন করেছি, তো আগে থেকেই এটা কোনো অ্যাকাউন্ট চাইনি। তো এটাকে একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। লগ ইন রেজিস্টার, অথবা আমরা এখান থেকে ক্লোজ করে বিকাম এ সেলার আর বিকাম এ এফিলিয়েটর, তো এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারি। তো নাম দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস, আই হ্যাভ read and agreed to the website terms and condition. দেন এফিলিয়েটে লগ ইন হচ্ছে না হওয়ার কারণ হচ্ছে ইরর, অ্যান অ্যাকাউন্ট ইজ অলরেডি রেজিস্টার্ড উইথ ইউ ইমেল অ্যাড্রেস, প্লিজ লগ ইন। তো আমাদের প্রথমে লগ ইন করতে হবে, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর লগ ইন করতে হবে। দেন রেজিস্টার, রেজিস্টারের পর এখন আমরা চলে যাব বিকাম অ্যান এফিলিয়েট। তো বিকাম অ্যান এফিলিয়েট ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যান্ড ইজ ওয়েটিং দি অ্যাডমিনিস্ট্রেটরস অ্যাপ্রুভ। তো আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এফিলিয়েট অপশন যাওয়ার পর এখানে দেখাচ্ছে এই যে কিছুক্ষণ পূর্বে আমরা যে অ্যাকাউন্টটি করেছিলাম এবং ওই অ্যাকাউন্ট দিয়ে আমরা এফিলিয়েট প্রোগ্রামিংয়ের জন্য যে আবেদনটি করেছিলাম এখানে আছে। তো এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করে, অর্থাৎ আমরা অ্যাডমিন হিসেবে অ্যাকসেপ্ট করতে পারি। অ্যাকসেপ্ট করার পর এই যে আমরা যেই অ্যাকাউন্টটা দিয়ে এফিলিয়েটের জন্য আবেদন করেছিলাম, এখন আমরা এই অ্যাকাউন্ট দিয়ে এফিলিয়েট মার্কেটিং করতে পারবো। আপনারা এইসব সিস্টেম সাধারণত দেখবেন দারাজ, ইবিলিতে আগে ছিল, তাছাড়াও আপনারা দেখতে পারেন ওই আলিবাবা, তারপর আন্তর্জাতিক মার্কেট প্লেস যেগুলো আছে, তো এইগুলোতে এরকম সিস্টেম দেখতে পারবেন যে তারা এফিলিয়েট দেয়। আলিবাবা সহ আরও অন্যান্য যে মার্কেট প্লেস আছে, আন্তর্জাতিক মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল INTERNATIONAL ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো এখানে আপনারা বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, তো এগুলো দেখতে পারেন। তো তাদের এখানে কিন্তু বিভিন্ন এফিলিয়েট ডিসকাউন্ট দেয়। তো এখান থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট মার্কেটিং করব, যেমন এই প্রোডাক্টটি নিয়ে আমি এফিলিয়েট মার্কেটিং করব, বা আমি নিচে থেকে অন্য একটা প্রোডাক্ট চুজ করি। আচ্ছা, এই প্রোডাক্ট 199 টাকা এই প্রোডাক্টের মূল্য। তো এই প্রোডাক্টের লিঙ্কটি কপি করলাম, কপি করার পর আমরা চলে যাব বিকাম অ্যান এফিলিয়েট। তো এই প্রোগ্রামে যাওয়ার পর লিঙ্ক জেনারেটে যাওয়ার পর আমরা এখানে এই লিঙ্কটি পেস্ট করে দেব। পেজ ইউআরএল, এখানে লিঙ্কটি পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা জাস্ট এই লিঙ্কটি কপি করব। রেফারেল ইউআরএল এখান থেকে কপি করতে পারি, আবার এখান থেকে কপি করতে পারি। তো যেখান থেকে চাই সেখান থেকে কপি করতে পারি। তো এখন আমরা এই প্রোডাক্টটি অর্ডার করব, অর্থাৎ আমরা যে এফিলিয়েটর হিসেবে আমরা একটি সাইটে যুক্ত হয়েছিলাম, তো সেই এফিলিয়েটর হিসেবে আমরা লিঙ্কটি আমাদের কাস্টমারকে প্রোভাইড করলাম। প্রোভাইড করার পর কাস্টমার এখন অর্ডার করবে। সরি, লিঙ্কটি আবারও কপি করে নিলাম।
এখন পেস্ট করলাম। দেন এখন আমরা এখান থেকে অর্ডার করব। এসকিউ অর্ডার ট্র্যাকিং, দেন এটাকে আমরা এখান থেকে অ্যাড টু উইশে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা উইশে চলে গেলাম। উইশে যাওয়ার পর এটাকে আমরা অর্ডার করব। তো এখানে দেখা যাচ্ছে যে অর্ডার হচ্ছে না। অর্ডার না হওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো লগ ইন, দেন লগ ইন, এরর দেখাচ্ছে, দেন রেজিস্টার, দেন রেজিস্টার করার পর আমরা চলে যাব কোথায়, চলে যাব হোমে বা বিকাম অ্যান এফিলিয়েট, বা আমরা যে প্রোডাক্টটি এফিলিয়েটর হিসেবে প্রোভাইড করেছিলাম ওই লিঙ্কে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে বাই নাও করতে পারি। অর্থাৎ আমরা যদি এফিলিয়েটর হই, মনে করেন আমরা এফিলিয়েটর হিসেবে কাস্টমারকে এই লিঙ্কটা দেবো, কাস্টমার এখান থেকে রেজিস্ট্রেশন করে বাই নাও করবে। তো এখানে আছে ক্যাশ অন ডেলিভারি, তো ক্যাশ অন ডেলিভারি থাক, প্লাস অর্ডার, তো আমরা প্লাস অর্ডার করে দিলাম। প্লাস অর্ডার করার পূর্বে এখান থেকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। তো কোম্পানি নেম অপশনাল, কান্ট্রি বাংলাদেশ, তো এগুলো আমরা সিলেক্ট করে দিই। দেন প্লেস অর্ডার। তো ইনভ্যালিড ইমেইল অ্যাড্রেস, তো ইনভ্যালিড ইমেইল অ্যাড্রেসটা আমরা ঠিক করে দিই। দেন এখন প্লেস অর্ডারে ক্লিক করি। কীভাবে এই চেকআউট ফর্মটি এডিট করতে হয় সেটা আমার অন্য একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা দেখে এই চেকআউট পেজটি একেবারে সংক্ষিপ্ত করে ফেলতে পারেন। তো এখানে কি দেওয়া আছে, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, অর্থাৎ আমরা কাস্টমার হিসেবে অর্ডার করেছি, এই অর্ডারটি এখন আপনাকে রিসিভ করার জন্য অর্থাৎ কাস্টমারকে রিসিভ করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে, বা এরকম কিছু উদ্দেশ্য করে বলা হয়েছে। তো এখন আমরা একজন এই সাইটের অ্যাডমিন হিসেবে অর্ডারটি কনফার্ম করব। তো সেজন্য ই-কমার্স থেকে অর্ডারে চলে যাব। অর্ডারে যাওয়ার পর প্রসেসিংয়ে আছে এই অর্ডারটি, কিছুক্ষণ পূর্বে আমরা কাস্টমার হিসেবে যে অর্ডারটি দিয়েছিলাম, তো এটা আমরা কনফার্ম করে দিব। দেন কাস্টমার প্রোডাক্টে আমরা কমপ্লিট, দেন আপডেট। তো আপডেট করার পর কাস্টমারের অর্ডারটি সম্পন্ন হয়েছে। দেন এখন আমরা চলে যাব OITS, অর্থাৎ এফিলিয়েটরকে যে কমিশনটি আমরা দিয়েছিলাম সেই কমিশনটি আমরা গিভ করে দেবো, অথবা আমরা দেখব এফিলিয়েটরের কি অবস্থা। এটা আমাদের এফিলিয়েট অ্যাকাউন্ট। তো কমিশনসে আমরা ক্লিক করি। যে লিঙ্কে দিয়ে আমরা একটি অর্ডার করলাম সেটার আমরা দেখতে পাচ্ছি 79 টাকা 60 পয়সা 40%। এই প্রোডাক্টের দাম ছিল 209 টাকার মতো, তো এটা পেন্ডিংয়ে আছে। তো এফিলিয়েটর এই টাকাটা আমরা অ্যাপ্রুভ করে নিব। তো এফিলিয়েটর এই লিঙ্কটা প্রোভাইড করার মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে প্রোডাক্টটি বিক্রি করতে পেরেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার মাধ্যমে। তো আমরা সাইটের অ্যাডমিন হিসেবে এফিলিয়েটরের সেই কাস্টমারকে অর্ডারের মাধ্যমে যেই প্রোডাক্টটি কনভার্ট করেছে ওই প্রোডাক্টটির পেজটা আমি এফিলিয়েটরকে করে দিব। দেন এজন্য চলে দিব OITS, yes affiliate। দেন এখানে দেওয়া আছে অ্যাকসেপ্ট। এখানে যাদেরকে আমি অ্যাফিলিয়েটর হিসেবে নিয়োগ দিয়েছি তারা এখানে অ্যাকসেপ্ট আছে। কমিশন লিস্টে আমরা গিয়ে দেখতে পেলাম যে একটি প্রোডাক্টের 199 টাকা দাম, 40% রেটিংয়ে আমি একটি অ্যাফিলিয়েটরকে যেই প্রোডাক্টটি সেল করে দিয়েছিলাম তিনি সেল করে দিয়েছে। এখন এটা আমরা কনফার্ম করে দিব। চেঞ্জ নট কনফার্ম, রিফান্ড, পেমেন্ট ম্যানুয়ালি। তো এখান থেকে আমরা দিয়ে দিব কনফার্মেট, চেঞ্জ স্ট্যাটাস নট কনফার্ম, চেঞ্জ স্ট্যাটাস ক্যান্সেল, চেঞ্জ রিফান্ড, ক্রিয়েট পেমেন্ট ম্যানুয়ালি, বা মুভ টু ট্রাস্ট, বা পেমেন্ট উইথ ব্যাকআপ ট্রান্সফার। তো এটাই আমরা সিলেক্ট করে দিলাম, পেমেন্ট বাই ডিরেক্ট ব্যাঙ্ক। দেন অ্যাকসেপ্ট। দেন এখানে দেখছি কমিশন পেমেন্ট অন হোল্ডে দেওয়া আছে, তো এটা কমপ্লিট করে দিই। দেন কমপ্লিট দেওয়ার পর আমরা
এফিলিয়েটর হিসেবে দেখি আমাদের অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন যে আমরা এফিলিয়েটর হিসেবে 79 টাকা আর্নিং করেছি, এবং এটা চাইলে আমরা উইথড্র দিতে পারি। পেমেন্ট, পেন্ডিং পেমেন্ট, তো এখানে দেখাচ্ছে পেন্ডিং পেমেন্ট, তো এখান থেকে আমরা উইথড্র দিতে পারি টাকা। তো কীভাবে উইথড্র দেবে সেটা আমরা অন্য একটি ভিডিওতে দেখব। তো এটা সাধারণত এভাবেই এফিলিয়েট সিস্টেম করতে হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এখন দেখব কুপন কোড কীভাবে সিস্টেম করতে হয়। তো কুপন কোডের সিস্টেমটি হলো, আমরা এই প্লাগইনটি আগে রিমুভ করে নিই। দেন এখন আমরা চলে যাবো ই-কমার্সে। কুপন কোডটি অ্যাড করতে আমরা প্রথমে চলে যাবো ই-কমার্সে যাওয়ার পর আমরা নিচে গিয়ে দেখব এই যে কুপন ডিসকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেই অপশনটি আমরা অন করে দিলাম, ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট, দেন সেভ চেঞ্জ। তো সেভ চেঞ্জে দেওয়ার পর এখানে দেখতে পান যে একটি এক্সট্রা ফিচার অ্যাড হয়েছে, কুপন। তো একটা রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখা যাচ্ছে আসছে না। তো দেখি সমস্যাটা কোথায়। অ্যাডভান্সে গিয়ে দেখি, দেন সাইট ভিজিবিলিটি, ইন্টিগ্রেশন, ইমেল, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, দেন এখান থেকে অ্যাপিয়ারেন্স, ই-কমার্স, অর্ডার, চেকআউট ফিল্ড, কাস্টম, রিপোর্ট সেটিং স্ট্যাটাস। ইনেবল দি ইউজ কুপন কোডস, তো আচ্ছা কুপন কোডটি অন করে দিলাম, দেন সেভ চেঞ্জ, দেন কুপন কোডটি অন হয়ে গেল। দেন এখান থেকে কুপন কোডের যে সিস্টেমটি এখনও আসেনি, অ্যাড হয়নি, তো কুপন কোডটি অ্যাড করার জন্য আমরা একটি প্লাগইন ইনস্টল করব। ডাইনামিক কুপন জেনারেটর, তো এটা আমরা ইনস্টল করতে পারি, বা অন্য আরও প্লাগইন আছে সেগুলো আমরা ইনস্টল করতে পারি। স্মার্ট কুপন ফর ই-কমার্স ক্রিয়েট, তো এটা আমরা ইনস্টল করতে পারি। এটার প্রায় 30,000 প্লাস অ্যাক্টিভেশন আছে। তো স্মার্ট কুপনস ফর ই-কমার্স কুপনস, তো এটা আমরা ইনস্টল দেন অ্যাক্টিভ করে নিলাম। দেন এখান থেকে আমরা স্লাইড বারে দেখতে পারি ই-কমার্স কুপনে যুক্ত হয়নি, তো এখান থেকে এই স্লাইড বারে আমাদের খুঁজতে হবে। স্মার্ট কুপনস, তো অল কুপনসে আমরা ক্লিক করলাম। তো অল কুপনসে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রিয়েট ফার্স্ট কুপন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কুপন কোডটি লিখে দিব, দেন লিখে দিলাম ওয়েব পেস্ট। দেন এখানে দেওয়া আছে ডিসক্রিপশনে আপনি দিতে পারেন যে এই কুপন কোডটি কেন আপনি ক্রিয়েট করেছেন, বা এই কুপন কোডটি ক্রিয়েট করার উদ্দেশ্য কী, এটা এখানে এই ডিসক্রিপশনে লিখে দিতে পারেন। তো এখানে দেওয়া আছে ফিক্স কার্ড ডিসকাউন্ট, তো আপনি কি ফিক্স কার্ড ডিসকাউন্ট দিতে চান, মানে নির্দিষ্ট করে, নাকি পার্সেন্টেজ আকারে ডিসকাউন্ট দিতে চান, নাকি এখানে ফিক্স প্রোডাক্ট ডিসকাউন্ট,
মানে স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের উপর আপনি ডিসকাউন্ট দিতে চান, তো ফিক্স কার্ড ডিসকাউন্ট দিতে পারেন, পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারেন, অথবা ফিক্স একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারেন। তো আমি পার্সেন্টেজ ডিসকাউন্টটা দিই 30%। তো অ্যালাউ ফ্রি শিপিং, অর্থাৎ যেগুলোতে ফ্রি শিপিং থাকবে সেগুলোতে আপনি ডিসকাউন্ট দিতে চান কিনা, তো এটা আপনার দিবেন কুপন এক্সপায়ার ডেট। তো কুপন কোডটি কতদিন পর এক্সপায়ার হয়ে যাবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। কুপন স্টার্ট ডেট, এই কুপন কোডটি কবে থেকে শুরু হবে, অর্থাৎ কুপন কোডটি কার্যকরিতা কবে থেকে শুরু হবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন ডিসপ্লে কুপন ইন সিলেক্ট, তো এখানে দেখাচ্ছে যে ডিসপ্লে কুপন ইন, অর্থাৎ কুপনের যে পেজটি আছে এটা কোথায় শো করবে। তো এগুলো বেসিক সেটিং আপনারা দেখে নেবেন একটা চেঞ্জ করে। দেন তারপর এখানে আছে ইউজ রেস্ট্রিকশন, তো এখানে দেওয়া হচ্ছে মিনিমাম স্পেন্ড, অর্থাৎ কোনো কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে মিনিমাম যে স্পেন্ড করবে সেই স্পেন্ড করার পর কুপন কোডের কার্যকারিতা স্টার্ট হবে। তো এটা আমরা কিছু দিব না। তারপরে আছে যে ম্যাক্সিমাম স্পেন্ড, তো এইগুলো তো সব অ্যাপ্লিকেশন সেটিং যেগুলো থাকে তো এইগুলাই। ইনবিল্ট ইউজ অনলি, চেক দিস বক্স ইফ দি কুপন ক্যান নট ইউজড কনজাকশন উইথ আদার কুপন, তো অন্য কুপনগুলি একসাথে তারা ব্যবহার করতে পারবে কিনা এইটার সেটিং হলো এটা। তো একটা সেটিং আপনারা দেখতে পারেন কুপন ক্যাটাগরি, রেজিস্ট্রেশন, ইনভ্যালিড কোয়ান্টিটি, রেজিস্ট্রেশন, প্রোডাক্ট কনসিডারেশন, তো আপনারা এগুলো দেখতে পারেন প্রোডাক্ট। এখান থেকে আপনারা স্পেসিফিক নির্দিষ্ট একটি প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারেন যে কোন কোন প্রোডাক্টের উপর আপনারা ডিসকাউন্টটা দিবেন। তো আমি দেখাই যে নির্দিষ্ট একটি স্পেসিফিক প্রোডাক্টের উপর আমি ডিসকাউন্টটা দিব। দেন চলে যাই নির্দিষ্ট একটি প্রোডাক্টে, তো এই প্রোডাক্টের আমি একটা ডিসকাউন্ট দিব, সরি এটার হেডলাইনটা লিখতে হবে। দেন আমি প্রোডাক্টটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে দেখছি এক্সক্লুড প্রোডাক্ট, তো এখান থেকে আপনি প্রোডাক্ট এক্সক্লুড করতে পারেন আগের মতোই, তো এটা আমি করলাম না। দেন ক্যাটাগরি কনসিডার, তো ক্যাটাগরি বেসিসে আপনি কুপনসের যেই আটা থাকে, কুপনসের যে কার্যকরী থাকে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন প্রোডাক্ট ক্যাটাগরিজ, তো প্রোডাক্ট ক্যাটাগরিজ হিসেবে আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো একটা সেটিংস আপনারা ভালো করে দেখবেন। এখানে দেওয়া হচ্ছে অ্যালাউ ইমেল, অর্থাৎ নির্দিষ্ট স্পেসিফিক ইমেলস উদ্দেশ্য করে আপনারা এটা কাজ করতে পারেন। তো তারপর হচ্ছে ইউজড লিমিট, ইউজ আনলিমিট পার কুপন, অর্থাৎ একটি কুপন কয়বার ইউজ করতে পারবেন, একবার, দুইবার, তিনবার, নাকি আরও বেশি অধিকবার। এটাকে আমরা দিলাম আনলিমিটেড ইউজ, তো একটি কুপন কোড আনলিমিটেড ইউজ করতে পারে। লিমিটেড ইউজ এক্স আইটেম, অর্থাৎ আপনার এখানে যেই প্রোডাক্ট আছে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন নিউ বা যেগুলো সেলস একটা লোগো থাকবে বা একটা ডিসকাউন্ট আকারে থাকবে, তো এই প্রোডাক্টে এটি ইউজ হবে একটি নির্দিষ্ট লিমিটে, লিমিট ইউজ ফর আইটেমস এক্স আইটেমস, ইউজ লিমিট পার ইউজার, ম্যাক্সিমাম ডিসকাউন্ট ভ্যালু, তো এগুলো আপনারা দেখে নেবেন, খুবই সাধারণ সেটিং। চেক আউট অপশন, তো চেক আউট অপশন শিপিং মেথড, তো এইগুলা সাধারণত দিতে হয় এনি শিপিং মেথড বা আদার্স, তো আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর আমরা এটা কপি করে আনলাম, কপি করে আনার পর আমরা এই প্রোডাক্টটি আমরা বাই নাওয়ে ক্লিক করে বাই করব। ক্লিক করার পর আমরা এখানে কুপন কোডটি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই কুপনস, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই কুপনটি অ্যাপ্লাই করার ফলে এই প্রোডাক্টটির দাম হয়েছে 299 থেকে 214 টাকা। আগের প্রোডাক্টটি ছিল 299 টাকা, অর্থাৎ 1 টাকা কম 300 টাকা। কুপন কোডটি অ্যাপ্লাই করার পর এইটার দাম হয়েছে 214 টাকা। এখন আমরা অন্য কোনো প্রোডাক্টের উপর এই কুপন কোডটি অ্যাপ্লাই করি, তো দেখি অন্যগুলোতে হয় কিনা। তো ক্লিক করলাম, দেন এটাতেও অ্যাপ্লাইড হয়েছে। তো এভাবে মূলত কুপন কোডগুলো ক্রিয়েট করতে হয়। দেন আমি এখানে দেখাতে চাইছিলাম যে স্পেসিফিক একটি প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনারা একটি কুপন কোড ক্রিয়েট করবেন। তো এই কুপনটা আমি স্পেসিফিক কোনো একটি প্রোডাক্টে দেব। প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট কন্ডিশন, এক্সক্লুসিভ প্রোডাক্ট,
তো প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট এক্সক্লুশন, তো এখান থেকে শুধু ক্যাটাগরি বিশেষে দিতে পারেন। প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখান থেকে দিতে পারেন যে এক্সক্লুড প্রোডাক্ট। এক্সক্লুড প্রোডাক্টে আপনি দেওয়ার পর আপডেট। তো এখন এখানে হোম বাটনে ক্লিক করার পর বাই নাও, প্লিজ সিলেক্ট সাম প্রোডাক্ট টু অপশন এডিং। তো কার্ট করে নিলাম, কার্ট করার পর চেক আউট, দেন ইন্টার কুপন। তো এটা আমরা আগে থেকে কুপন কোডটি ইউজ করেছিলাম বিধায় এরকম হচ্ছে। তো মূলত সেটিংসগুলো এইভাবেই করতে হয়। তো আপনারা এইভাবেই কুপন কোডের সেটিংসগুলো করে নেবেন। নির্দিষ্ট স্পেসিফিক প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনারা কুপন কোডটি অ্যাড করতে পারেন। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য বেল আইকনগুলো ক্লিক করে রাখবেন। ধন্যবাদ এভরিওয়ান।